কালকে অনেক রাত্রে উঠে পৌঁছেছি, যার জন্য বৃষ্টি হচ্ছিল বাইরে, সেই জন্য বিশেষ করে কিছুই রেকর্ড করে উঠতে পারিনি বা সেরকম কিছু দেখাতেও পারিনি। সোজা হোটেলে পৌঁছে অনেক রাত হয়ে গেছিলো বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালে উঠে দেখছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একই রকম ওয়েদার, পুরো অন্ধকার হয়ে রয়েছে, ঝিমঝিম করে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আর বাইরে বেশ ভালোই ঠান্ডা। সকালে 8 ডিগ্রি দেখাচ্ছিল মেডজিনজেনে, ভালোই ঠান্ডা রয়েছে। বেরিয়ে পড়েছি অফিসের জন্য। এটাই হচ্ছে আউটলেট সিটি। এই একটার পর একটা আউটলেট সব সাইড বাই সাইড লাগানো রয়েছে, দেখা যাচ্ছে সব বড় বড় ব্র্যান্ডের আউটলেট। নমস্কার, ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমার কথা না শুনিয়ে চলুন আমি পোর্তোতে বসে আপনাদের সবাইকে নিয়ে ওর সঙ্গে জার্মানিটা ঘুরে আসি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগ জুড়েই থাক ওর 1 সপ্তাহের মেডজিনজেন ঘোরার অভিজ্ঞতা। আপনাদের সঙ্গে সেই সকালেই যা কথা হয়েছিল, তারপরে তো আমি অফিসে পৌঁছে গেলাম। তবে অফিস ক্যাম্পাস যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি প্রহিবিটেড জোন, যার জন্য অফিস ক্যাম্পাসের মধ্যে থেকে আর আপনাদের সঙ্গে কোনো কথা হয়নি বা আপনাদের কিছু দেখিয়ে উঠতে পারিনি। এই জাস্ট অফিস থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমি হোটেলের দিকে হাঁটছি। অফিস থেকে হোটেলের অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, মাত্র 1.5 কিলোমিটার। আর ইউরোপের রাস্তায় 1.5 কিলোমিটার কেন, আপনি ইজিলি, মানে এখানকার ওয়েদার এত ভালো, রাস্তাঘাট এত ভালো, আপনি ইজিলি 5-6 কিলোমিটার খুব আরামসে হেঁটে নিতে পারবেন, আপনার কিছু মনেও হবে না। তো এই জন্য এই 1.5 কিলোমিটার রাস্তাটা সকালবেলা আমার যেহেতু রুট সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, যার জন্য যাওয়ার সময়টাতে আমি একটা ক্যাব করে নিয়েছিলাম, তো ক্যাবেই যাই। তো ফেরার সময় একটা মোটামুটি আইডিয়া হয়েছে, কলিগদের সঙ্গে কথা বলে বুঝতেও পেরেছি, তারপরে গুগলের রুট ফলো করে আমি এখন হেঁটেই হোটেলে ফিরছি। তাই ভাবলাম হোটেলে ফেরার সময় যাওয়ার রাস্তাটা তো আউটলেট সিটির মধ্যে থেকেই আপনাদের যতটা দেখিয়ে দেওয়া যায়, ওই জন্য রেকর্ড করতে করতেই যাচ্ছি। এই দেখুন, মেডজিনজেন আউটলেট সিটির মধ্যে থেকে বা এই পুরো এরিয়ার মধ্যেই অনেকগুলো এরকম ধরনের ক্যানেল দেখতে পাবেন। এই জায়গাটা যেহেতু পুরো পাহাড় দিয়ে ঘেরা, তো যার জন্য যখনই বৃষ্টি হয় এই ক্যানেলগুলোতে কিন্তু জলের ফ্লো বেশ ভালো থাকে। আর মানে আপনারা ভিডিওতে দেখছেন, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন জলের ফ্লো এতটাই স্পিডি আর এত পরিমাণ জল এই ক্যানেলগুলোতে, দেখলে সামনে থেকে মনে হবে যেন কোথাও বন্যা হয়ে গেছে। স্টুটগার্ট মেডজিনজেনের জিওগ্রাফিক্যাল লোকেশন কিন্তু দারুণ। এখান থেকে আপনি কাছে পিঠের মধ্যে ঘুরে আসতে পারবেন সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, প্রাগ আর লাক্সেমবার্গ। তাই আমার এখানকার কলিগদের মুখে একটা কথা বলতে খুব শুনি যে ইউরোপ ঘোরার মজা নাকি নিজের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে। আর এখানকার মানুষ করেও তাই, নিজের জীবনটাকে এরা ভীষণ ভালোভাবে উপভোগ করে। আমার যত ইন্ডিয়ার বন্ধুবান্ধবরা বা কলিগরা কর্মসূত্রে বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে, তো তাদের থেকেই একটা প্রচলিত কথা শুনেছি যে ইন্ডিয়ান আইটি প্রফেশনালরা যখন দেশের বাইরে বেরোয়, তখন ইউএস বা গালফ কান্ট্রিতে অনেক বেশি আর্নিং অপরচুনিটি পায়। আর ইউরোপে আর্নিং অপরচুনিটি তো রয়েইছে, তার সঙ্গে রয়েছে লাইফ। তাই এখানে মানুষ তার প্রফেশনাল লাইফ আর ফ্যামিলি লাইফের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য মেনটেন করতে পারে। এই আউটলেট সিটি কিন্তু বিস্তর এরিয়া জুড়ে রয়েছে, আর ওয়ার্ল্ডের সমস্ত নাম্বার 1 ফ্যাশন ব্র্যান্ডের আপনি আউটলেট এখানে দেখতে পাবেন। কি নেই, গুচি, প্রাদা, হারমেস, বারবারি, ভার্সেস, রাফেল লরেন্ট, নাইকি, রোলেক্স, ফেন্ডি,
অ্যাডিডাস, আরমানি কি নেই, একশো এক ফ্যাশন ব্র্যান্ড আপনারা এখানে সমস্ত আউটলেট দেখতে পাবেন। আর পুরো জার্মানিতে আউটলেট সিটি বলতে কিন্তু এই এরিয়াটা বেশ পপুলার। সারাদিনটা বেশ মেঘলা মেঘলা কাটছিল। এই দেখুন হঠাৎ সন্ধ্যে 7:30টার দিকে ঝিমঝিমিয়ে বৃষ্টি শুরু। এটাই হচ্ছে ইউরোপের একটা দৈনন্দিন বিষয়। এই রোদ, এই বৃষ্টি, হয়তো আপনি একই দিনের মধ্যে 3টে ঋতু দেখতে পাবেন। তবে এই মুহূর্তে পর্তুগালে কিন্তু বেশ প্লিজেন্ট ওয়েদার চলছে। সকাল থেকে বেলা 11টা-12টা অবধি মোটামুটি 20-র নিচেই থাকে টেম্পারেচার। তারপর দুপুরে ধরুন এই 2-2-2:30টার পর থেকে সন্ধে পর্যন্ত এটা 25-এর ওপরে, একটু গরম গরম ভাব। সন্ধেবেলা আবার 20-র নিচে। আর এই জন্য ইউরোপের মধ্যে পর্তুগালটা একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন সামারে। তার কারণ সামারে পর্তুগালে বেশ সুন্দর ওয়েদার থাকে, আর ওখানে ঘুরে বেড়ানোর জায়গাও অনেক, যার জন্য অন্যান্য কান্ট্রির লোকেরা পর্তুগালে এই সময়টাতে সামারের টাইমে ঘুরতে যেতে পছন্দও করে। এইভাবে কাজের ব্যস্ততা আর একটু আউটলেট সিটির এদিক ওদিক ঘুরে বেড়ানো, এর মধ্যে থেকেই কিভাবে একটা সপ্তাহ কেটে গেল। আর এই দেখুন আজকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার না বিশেষ সেরকম ঘোরার ইচ্ছেও করছিল না, আসলে ফ্যামিলিকে ছেড়ে এলে আমার ঠিক সেভাবে ইচ্ছে করেও না। তাই আজ বাড়ি ফিরছি বলে আমার বেশ আনন্দই হচ্ছে। নেক্সট টাইমে অবশ্যই ফ্যামিলি নিয়েই আসবো, আর তখন অন্তত 2 সপ্তাহ থেকে একটু আরও সারাউন্ডিং আশপাশের অন্যান্য ছোটোখাটো যে টাউনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আমি স্টুটগার্ট এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, আর এখন 12:30টার মতো বাজে। আমার ফ্লাইট রয়েছে 3:30-তে। তো বেশ কিছুটা আগেই পৌঁছে গিয়েছি হাতে সময় নিয়ে, কারণ সত্যি বলতে ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে আমাদের সঙ্গে যা হয়েছিল তারপর থেকে আমার জার্মানির যে কোনো এয়ারপোর্ট নিয়ে বেশ ভয়ই জন্মে গেছে। স্টুটগার্ট থেকে পোর্তো জার্নি টাইম 2.5 ঘন্টা, তাই নামতে প্রায় 6টা বাজবে। ওখানে ল্যান্ডিংয়ের পরে লাগেজ সেকশন থেকে চেক ইন লাগেজ কালেক্ট করব, তারপর একটা উবের নিয়ে সোজা বাড়ি। এয়ারপোর্টে ফিরলে বোর্ডিংয়ের জন্য বাসের ব্যবস্থা রয়েছে এখানে। ওই বাসে করেই এখন যাচ্ছি আমার ফ্লাইটের কাছে, আর এবারেই বোর্ডিং স্টার্ট হবে। ফেরার টিকিটটা আমি ঠিক সময়ে ওয়েব চেক ইন করতে পেরেছিলাম, তাই উইন্ডো সিট পেয়েছি। আর এই জাস্ট টেক অফ করব, দেন বাই বাই স্টুটগার্ট, বাই বাই জার্মানি। সমস্ত শহরেরই এরিয়াল ভিউটা বেশ সুন্দরই হয়, তবে আমি সবসময় বলবো আমার কাছে সবথেকে সুন্দরতম শহর আমার মহানগরী কলকাতা, এবং আকাশ থেকে কলকাতার যে রূপ সে বড়ই অপরূপ। আর কিছুক্ষণ পরে পোর্তো এয়ারপোর্টে ল্যান্ড করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি এই ভিডিও, প্রত্যেকটা ভিডিওই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানান, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন।